নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়ের উপর আমি বলবো সেটা হলো লাভ ভাইব্রেশন। অনেক সময় আমি কমেন্ট সেকশনে বলে থাকি যে কোনো প্রবলেম কিছু হলেও কারোর সাথে বা কাউকে মানাতে হবে বা কিছু কোনো রিলেশনশিপ ঠিকঠাক করতে হবে, অনেক সময় আমি বলে থাকি যে লাভ ভাইব্রেশনস পাঠিয়ে দিই। আজ আমি বলবো কিভাবে সঠিক নিয়মে আপনারা লাভ ভাইব্রেশনস পাঠাবেন। তার আগে বলে রাখি যে কিছু ব্যাপার আছে যেটা বেসিক ব্যাপার, যেটা বুঝতে হবে এই বিষয়ে, এবং বলবো লাভ ভাইব্রেশন কাকে কাকে আমরা পাঠাতে পারব। অনেকেই জিজ্ঞাসা করে থাকে, আচ্ছা লাভ ভাইব্রেশন কাকে আমরা পাঠাতে পারি? লাভ ভাইব্রেশন আমরা যে কোনো কাউকে পাঠাতে পারি, আমাদের শুধু ইন্টেনশনটা ক্লিয়ার থাকতে হবে। লাভ ভাইব্রেশন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আমাদের আছেই, তাছাড়াও আমরা যে কোনো সম্পর্ককে ঠিক করার জন্য আমরা এই লাভ ভাইব্রেশন আমরা পাঠাতে পারি। যেমন মা বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, কোনো আত্মীয় স্বজন যার সাথে আমাদের এতদিন খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে কোনো কারণে সম্পর্কটা ঠিক নেই, আর সেরকম কোনো সম্পর্ক, বন্ধু বান্ধব, অফিস কলিগস, বস, এবং যার সাথে আপনি চাইবেন তার সাথেই আপনি সম্পর্কটা ঠিক করতে পারবেন যদি তিনি আপনার পূর্ব পরিচিত হন এবং আগে তার সাথে সম্পর্ক ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এরকম যদি সিচুয়েশন আপনার এসে থাকে তাহলে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি যেন মরালি এবং এথিক্যালি আপনি যেন কারেক্ট থাকেন, অর্থাৎ এমন কিছু আপনি চাইবেন না যেটা আপনার মরাল বা এথিক্সের ওপর যেটা আপনার প্রবলেম ক্রিয়েট করে। অর্থাৎ আপনি মনের দিক থেকে সৎ থাকলে এটা আপনি করতে পারেন। এবং আমি যেটা বলবো যে এই যে বলছিলাম যে বেসিক যে ব্যাপার কি আছে এই লাভ ভাইব্রেশন পাঠানোর ক্ষেত্রে, বেসিক ব্যাপার যেটা হচ্ছে যে নিজেদেরকে, মানে আমরা প্রত্যেকেই কিন্তু একটা এনার্জি, ঠিক আছে? আপনি একটা এনার্জি, আমি একটা এনার্জি, এবং আমরা সোল ফর্মের কথা বলছি। আমাদের এই দেহ বা বডি ছাড়া আমরা যে বাকি যেটুকু আছি আমরা সোল, অর্থাৎ আমাদের ভেতর থেকে যদি এই সোলটা যদি চলে যায়, এই আত্মা যদি চলে যায়, দেহটা কি একদম কি হয়ে যায়? মৃতদেহ হয়ে যায়, মৃতবৎ হয়ে যায়। তখন সৎকার করা ছাড়া তার কোনো উপায় থাকে না। অতএব সেই দেহ বাদ দিয়ে আমি বলছি, এই দেহ যখনই এসে পড়ে, অর্থাৎ ফিজিক্যালি যখন আপনি তার কারোর সাথে সামনে দাঁড়িয়ে কথা বলছেন, তখনই যত গন্ডগোলগুলো হয়, তাই না? কথা কাটাকাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, এমন কিছু কথা হঠাৎ হয়তো আপনি বলে ফেলেছেন, সেটার জন্য আপনার সিচুয়েশন হয়তো বিগড়ে গিয়েছে, এরকমও অনেক সময় হতে পারে। ক্ষেত্রে যেটা হয়, হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে যেটা হয়, সামনের মানুষটা অনেক কষ্ট দিচ্ছে আপনাকে, আর আপনি মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন, প্রচণ্ড কান্নাকাটি করছেন, তাতে কিন্তু তার কোনো কোনো তাপত্তাপ নেই, কোনো কিছু নেই, সে কষ্ট দিয়েই চলেছে, আপনি কষ্ট সহ্য করেই চলেছেন। কিন্তু ভাবতে হবে যে এই কষ্টটা কেন সে আপনাকে দিচ্ছে। ওই যে বললাম, আমরা প্রত্যেকেই এনার্জি ফর্ম, সোল ফর্ম। আত্মা তো অবিনশ্বর, বা সোল বা আত্মা যাই বলুন, সেটা অবিনশ্বর, মানে সেটা যুগ যুগ ধরে শরীর পরিবর্তন করে, তাই না? হয়তো কখনো না কখনো আমরা বা যিনি, যার ওপর এই এগুলো হচ্ছে, মানে মানসিক যে কষ্ট যিনি পাচ্ছেন, তিনি হয়তো কোনো না কোনোভাবে ওই মানুষটাকে, সামনের মানুষটাকে কখনো না কখনো আঘাত করেছেন। এই জন্মেই হতে হবে তার নয়, কখনো না কখনো। এবং এখন তিনি সেই কর্মাটা ভোগ করছেন। কার্মিক এফেক্টটা কিন্তু সেই জন্মেই যে হবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো জন্মে তিনি করেছিলেন ওই মানুষের উপর এইটা, এখন তিনি তার ফলাফল ভোগ করছেন, এবং সামনের মানুষটা কিন্তু সেই ফলটা তখন ভোগ করেছিল এবং সে কিন্তু সেটা ফিরিয়ে দিচ্ছে। ইউনিভার্সে কোনো কিছু বৃথা হয় না, ইউনিভার্সে কারোর কোনো কষ্ট বৃথা যায় না, এবং কোনো জিনিস কারণ ছাড়া হয় না। ইউনিভার্স জানে কোনটা কেন কখন করতে হবে, কোনটা কাকে দিতে হবে, কিভাবে সে পাবে। কেউ যদি খুব ভালোবাসা পান কোনো মানুষের থেকে, জানবেন সেটাও আপনার কর্মা, আপনি কোনো জন্মে হয়তো তাকে এইটা দিয়েছিলেন। কেউ যদি খুব কারোর থেকে উপকৃত হন, জানবেন যে এটাও হয়তো আপনার কর্মা, আপনি কাউকে কোনোদিন কারোর উপকার করেছিলেন। অতএব আমরা সেই দিকেই যাব, এবং অতিরিক্ত কথা না বাড়িয়ে আমি এবার কিন্তু লাভ ভাইব্রেশনের দিকে যাব, এবং আমি বলবো যে কিভাবে লাভ ভাইব্রেশন আমি
পাঠাতে পারি। উনি তো আপনাকে কষ্ট দিয়েছেন, যাই হয়ে থাকুক, আপনি জেনে না জেনে কষ্ট দিয়েছেন না দেননি, সেই কষ্টের কথা হয়তো ভুলে গেছেন, দিয়েছেন এমন কোনো সময় দিয়েছেন যখন আপনি অন্য সোল ফর্মে ছিলেন, মানে অন্য দেহে ছিলেন, তখন হয়তো যা করেছেন। এরকম জন্মান্তরের অনেক কিছু কার্মিক এফেক্ট আমাদের উপরে এসে পড়ে, তো সেটা আমাদের মনেও থাকে না, কিন্তু কর্মা আমাদেরকে প্রত্যেককে নিতে হয়। যাই হোক, কার্মিক এফেক্ট আমাদের প্রত্যেকের উপর আসে। তো সেটার জন্য আমি যেটা বলছি যে প্রথমেই ওই যে বললাম, আপনি একটা এনার্জি এবং উনি একটা এনার্জি, ওটা তো সোল ফর্মে নিজেদেরকে কল্পনা করতে হবে, ঠিক আছে? এবার আপনি এই ধরনের লাভ ভাইব্রেশন পাঠানো কখন করতে পারেন? সব থেকে ভালো সময় আমি বলবো যে রাত্রিবেলা ঘুমের সময়, ঠিক আছে? বা কোনো কোনো মানুষ যারা ভোরবেলা যারা খুব কমফোর্টেবল হন, আমি তাদের কথাও বলতে পারি। এই দুটো সময় আমাদের মানে সাবকনসিয়াস মাইন্ড ভীষণ ফ্রি থাকে এবং তাকে যে কোনো কিছু মেসেজ দিলেই সেটা পাঠিয়ে দিতে সক্ষম হয়, কারণ হাবিজাবি অনেক চিন্তাই আমাদের মাথা থেকে সে সময় দূর হয়ে যায়, তাই না? এবার আমাদের যেটা করতে হবে, আপনি শুয়ে থাকুন, বসে থাকুন, যে কোনো পজিশনেই আপনি থাকুন না কেন, আপনি ডিপ ব্রিদিং করবেন সেই সময়টা। অর্থাৎ ঘুমোতে যাওয়ার 10 মিনিট আগের কথা বলছি। ঠিক যে সময়টা আপনার আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় যে উঠে পাখাটাও না বন্ধ করতে পারলে বা চালাতে না পারলে যেন হয়, এইরকম সময়ের কথা বলছি। সেই সময়টা আপনি শুয়ে পড়ে আছেন বা বসে আছেন, যাই করে থাকুন না কারণ একটা কমফোর্টেবল পজিশনে রয়েছেন। আপনি চোখ বন্ধ করে নেবেন এবং ডিপ ব্রিদিং করবেন। ডিপ ব্রিদিং করতে করতে আপনি ভাববেন আপনার প্রতিটা মাসল রিল্যাক্স হচ্ছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রিল্যাক্স হয়ে যাচ্ছে, আপনি কাম অ্যান্ড কোয়াইট ফিল করছেন এবং নিজেকে একটা এনার্জি রূপে কল্পনা করছেন। আপনি নিজেকে বডি রূপেও কল্পনা করতে পারেন, বা আপনি নিজে যেরকম মানুষ সেরকম হিসেবে আপনি নিজেকে কল্পনা করতে পারেন। সামনের মানুষটাও যেন আপনার কাছেই রয়েছে, মানে যে আপনার পার্টনার, হাজব্যান্ড যেই হয়ে থাকুক না, তিনিও হয়তো আপনার সামনেই রয়েছেন এবং তিনিও একটা এনার্জি। এবং আপনি যেটা করবেন, সবার প্রথমেই আমি বলবো যে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইতে আপনাকে হবে, কারণ আপনি জেনে বা না জেনে, ওই যে বললাম ইউনিভার্সে বৃথা যায় না এবং সব কিছুই পূর্ব নির্ধারিত। অর্থাৎ যদি কোনো ভুল করে থাকেন তার জন্য আপনি সরি বলবেন, এবং আপনি যদি ক্ষমা করতে না পারেন একজন মানুষ হয়ে, তাহলে আপনি এই যে ঈশ্বর, ইউনিভার্স যাই হয়ে থাকুক না কেন, তিনি তো অনেক বড় এনার্জি, তার কাছে আপনি কি করে তাহলে ক্ষমা চাইবেন, তাই না? সেটা তো আপনাকে ভাবতে হবে। কল্পনা করবেন যে সামনের মানুষটি বা আপনার পার্টনার আপনার কাছেই আছেন, আপনার সামনে হয়তো বসে আছেন, আপনি তাকে বুঝতে পারছেন, তার এনার্জিটা ফিল করতে পারছেন এবং আপনি তাকে বলছেন, দেখো আমি জেনে বা না জেনে যে ভুল করেছি, আমি জানিও না, আমার মনেও নেই সে ভুলের কথা, তুমি তাতে অনেক কষ্ট পেয়েছো আমি জানি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি, তাকে বলুন। এবং সত্যি সত্যি আপনি ভেতর থেকে যেভাবে কারোর কাছে ক্ষমা চাইলে, কোনো দোষ করে ক্ষমা চাইলে যেভাবে সরি বলেন, সেইভাবেই সরিটা কিন্তু বলবেন। এটা কিন্তু খুব দরকার এই থেরাপির ক্ষেত্রে বা এই ভাইব্রেশন সেন্ড করার ক্ষেত্রে, যেটা বলতে চাইছি। আপনি এইভাবে সরি তো চাইবেন এবং আপনি ফিল করবেন যে আপনার সামনে থাকা মানুষটি ফিল করছে যে আপনি তাকে সরি বলেছেন এবং তিনিও বলছেন ইটস ওকে, যা হয়ে গেছে ছাড়ো, ভুলে যাও, আমিও ভুলে যেতে চাই। এবং তিনিও আপনাকে বলছেন, এটা আপনি মনে করুন যে তিনিও আপনাকে বলছেন, একদম ফিল করুন যে আপনার কানে যেন সেই কথাটা এসে পৌঁছেছে যেটা আপনি শুনতে চান, যে উনিও আপনাকে বলছেন আমিও যে কষ্টটা তোমাকে দিচ্ছি সেটার জন্য সরি, যেটা তুমি জানতেই না, যেটা তোমার মনেই নেই, সেটার জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি, সেই কষ্ট পেয়েছিলাম বলে, সেটার জন্যে আমি সরি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। এবং আপনিও উইদাউট এনি ইগো, অর্থাৎ আপনি একদম যেন ভাবতে যাবেন না আমার আগে সরি বলা উচিত হয়নি, ওরা আগে সরি বলা উচিত ছিল, ওই তো যত দোষ করেছে, হ্যাঁ ওই করেছে, ওই যত নষ্টের গোড়া, এরকম না ভেবে আপনার ভাবা উচিত যে ওই মানুষটা আপনাকে সরি বলছে, আপনি সেটা স্বীকার করুন। সবসময় এই ধরনের যখন ভাইব্রেশন কাউকে সেন্ড করবেন, তখন নিজেকে ভাববেন যে আপনার দোষটা ওই মানুষটার থেকে বেশি, তাহলে হয় কি আপনার ওই মানুষটাকে ক্ষমা করতে সুবিধে হবে।
আপনি ভাববেন আপনার দোষের থেকে তো ওর দোষ খুবই কম, আপনি যে কষ্ট দিয়েছেন তার থেকে ওর দেওয়া কষ্টটা কিছুই না, তাহলে আপনি নিজেকে ওই ওই জায়গায় বসে ক্ষমা করে দিতে পারবেন। তো জাস্ট এনার্জি ফর্মের খেলা, সবটাই এনার্জি। এই যে আমরা খুশি হই, এই যে আমরা আনন্দিত হই হঠাৎ হঠাৎ, সবটাই তো এনার্জি। আপনার আর আমার মাঝে যেটা রয়েছে সেটাও কিন্তু এনার্জি, সবই এনার্জির গেম। তো সেক্ষেত্রে আমি বলছি আপনি এনার্জি ফর্মে ওনাকে ক্ষমা করে দিন এবং বলুন যে ইটস ওকে, আমিও তোমাকে ক্ষমা করলাম, তুমি যা করেছো তার জন্যে আমি ক্ষমা করছি, তোমার দোষ আমার তুলনায় কিছুই না। ভাবুন বা ফিল করুন যে ওই মানুষটা আপনাকে সরি তো বলে দিয়েছে, আপনি তার জন্য তাকে যে ক্ষমা করেছেন তার জন্য আপনি থ্যাংক ইউ বলছেন, এবং ওনার কাছে যে আপনি সরি চেয়েছিলেন, আপনাকে যে উনি ক্ষমা করে দিয়েছেন তার জন্যে আপনি ওনাকে থ্যাংক ইউ বলছেন। এবং সেই ব্যাপারটা দুজনেই কিন্তু ফিল করবেন, ঠিক আছে? দুজনেই কিন্তু ফিল করবেন ব্যাপারটা যে আমরা যে কাউকে ক্ষমা করে দিলে তিনি আমাদের সরিটা অ্যাকসেপ্ট করলে যেরকমভাবে আমরা সেইটাকে ফিল করি যে আচ্ছা ও আমাকে তো সরি বলে দিয়েছে, আমার মনের সব বোঝা হালকা হয়ে গেছে, ঠিক সেইভাবে ফিল করবেন। এবং আপনি এটাও মনে করবেন যে ওই মানুষটা তিনিও কিন্তু এইভাবেই আপনার সরিটা গ্রহণ করেছেন। এইবার কিন্তু ভালোবাসা জানানোর পালা। হ্যাঁ, এবার ভালোবাসা জানানোর পালা। রাগ চলে গেছে, মানবিমান মিটে গেছে, সরি দুপক্ষ বলে নিয়েছে, আপনি বলেছেন উনি বলেছেন, আপনারা দুজন দুজনকে ক্ষমা করে নিয়েছেন, আপনাদের প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার ভালোবাসা জানানোর পালা। আপনি তাকে বলুন আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং আমাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো হয়ে গেছে, আমরা একসাথে দুজনে নতুন করে জীবনটা গুছিয়ে নিতে চাই, একসাথেই পথ চলতে চাই। এবং আপনি ফিল করুন আপনাকে যেন ওই কথাটা উনি বলবার আগে যেন একটা হাগ করছেন, ঠিক আছে? যে হ্যাঁ আমিও তোমার সাথে পথ চলতে চাই, একসাথে থাকতে চাই, জীবনটা একসাথে বাঁচতে চাই এবং আমি তোমাকে ভীষণ ভালোবাসি, উনিও বলছেন আপনাকে। এইবার ফিল করুন যে ব্যাপারটা যে ভালোবাসার যে ভাইব্রেশনটা আপনারা দুজনে ভাইব্রেট করছেন, সেই ব্যাপারটা আপনারা ফিল করুন, যে ওয়ার্মথটা সেটা ফিল করুন। ঠিক একটা আবেগঘন মুহূর্ত যেরকম হতে পারে, ঠিক ওই প্রথম প্রপোজালের সময় যেরকম মুহূর্ত হয়, বা প্রথম দেখা বা প্রথম প্রেম নিবেদনের সময় যে মুহূর্তটা আসে, ঠিক সেই সময়টা, বা কোনো ঝগড়াঝাটি মান অভিমান মিটে যাওয়ার পর যে মুহূর্তটা আসে না, ঠিক ভালোবাসা সেই মুহূর্তটা, সেটা ফিল করুন। এইবার তো ফিল করবেন। আমি কিন্তু এই জিনিসটা অনেকবার ট্রাই করেছি, আমার সিবলিংস বলুন বা প্যারেন্টসদের সাথে বলুন, ট্রাই করেছি এনার্জি লেভেলে এবং আমি ভীষণভাবে সফল হয়েছি এবং অনেককে বলেছি তারাও এটা করেছেন, তারাও কিন্তু ভীষণভাবে সফল হয়েছেন। এবং ঠিক মতন যদি এইভাবে করতে পারেন, যদি সরিটা ঠিক মতন বলতে পারেন, তাহলে কিন্তু অনেক কাজ মিটে যায়। জানেন তো, ক্ষমা পরম ধর্ম। আপনি যদি ক্ষমা না করতে পারেন, আপনি নিজের যে মনের যে বোঝা সেটাও হালকা করতে পারবেন না, অপর মানুষের সাথে আপনি নিজের রিলেশনশিপটা ভালোও করতে পারবেন না। আপনি মনে মনে ভাবছেন ধুর ও তো আমার এত ক্ষতি করেছে, ওই এইরকম ওই রকম সেই রকম, আর আপনি ওপর ভাবছেন যে আপনার সব রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। হবে না, আপনাকেও সরি চাইতে হবে। আমি এই যে বললাম যে সবই এনার্জি, এবং কখন কে কীভাবে কাকে কীভাবে আঘাত করেছে সেটা কেউ জানে না। তাই জন্যে সরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সরিটা বলাটা বাধ্যতামূলক। এইভাবে লাভ ভাইব্রেশন করে দেখুন, এবং যখন আপনারা ভালোবাসাটা ফিল করবেন তারপরে আস্তে 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 কিন্তু অবশ্যই ডিপ ব্রিদিং করতে করতে আবার ব্যাক করুন। যদি ঘুমিয়ে পড়েন কোনো অসুবিধে নেই, জানবেন ঘুমের মধ্যেই ব্যাপারটা লেট গো হয়ে যাবে, আপনার মেসেজ ঠিক জায়গায় পৌঁছেও যাবে এবং কোনো চিন্তার দরকার নেই যে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো আবার ডিপ ব্রিদিং করে জায়গায় ফিরে আসিনি। ডিপ ব্রিদিং করে তারাই আবার ঠিকঠাক জায়গায় ফিরে আসবেন, মানে আপনার চেতন মনের জায়গায় ফিরে আসবেন যারা জেগে থাকবেন। যদি ঘুমিয়ে পড়েন করতে করতে টেকনিক করতে করতে, কোনো অসুবিধা নেই, ঠিক চলে যাবে আপনার মেসেজ। এইভাবে 21 দিন অবশ্যই করে দেখুন। 21 দিন পরে দেখবেন অবশ্যই আপনার রিলেশনশিপটা অনেকটা হিল হয়ে গেছে। যদি রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, যদি খুব বেশি প্রবলেম থেকে থাকে, তাহলে হয়তো আরও 21 দিন লাগতে পারে। ছেড়ে দেবেন না এবং
সারাদিনে কিন্তু এটার বিষয়ে আর ভাববেন না, লেট গো হয়ে যাক, রাতে যা হওয়ার হয়ে যাক, তারপরে লেট গো হয়ে গেল। আপনি সারাদিন কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকুন, রাতে কি ভেবেছেন, রাতে কি টেকনিক করেছেন না। আর এটাই বিষয়ে কাউকে বলারও দরকার নেই, পার্টনারকেও তো একদমই না। যখন আপনি দেখবেন তার মধ্যে চেঞ্জটা 21 দিন বাদে, তখন নিজেই বুঝতে পারবেন এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবেন যে হ্যাঁ, এরকম টেকনিক সত্যিই কাজ করে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনাদের আর কী ধরনের ভিডিও প্রয়োজন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।